যে আমরা জানি আমরা সবাই পরকালের যাত্রী। এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না। পূর্বপুরুষ যারা ছিল তারাও চলে গেছে, আমরাও চলে যাব। সেই পরকালের ঘাঁটি সম্বন্ধে ম্যাপের কিতাবে দেওয়া আছে। ছিলাম কোথায় আলমে আরওয়াতে, আসছি কোথায় আলমে দুনিয়াতে, আল্লাহ তাআলার ইচ্ছায় পিতামাতার উসিলায়। দুনিয়া আমরা চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে আমাদের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পরে চলে যাব আলমে বরজাকে। সে বরজাক যে কবর রাজ্য আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়, সেখানে থাকতে হবে কিয়ামতের আগ পর্যন্ত। কিয়ামত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য যে মাঠ তৈরি করবেন, যে ময়দানে হাসর, সে হাসরের মাঠের কথা উল্লেখ আছে। এই দুনিয়ার 40টা দুনিয়ার সমান হবে হাসরের মাঠ। 50,000 বছরের সমান হবে একটা দিন। আপনার আমার জীবনের যাবতীয় কর্মকাণ্ডের হিসাব, হায়াতের হিসাব, যৌবনকালের হিসাব, টাকা পয়সা যে কামাই করতেছি তার হিসাব, ব্যয় করতেছি তার হিসাব, পূর্ণাঙ্গ দিন শিক্ষামূলের হিসাব আল্লাহকে দিতে হবে। হিসাব নিকাশ শেষ হওয়ার পরে আমাদেরকে পুলসেরাত পাড়ি দিতে হবে। এই পুলসেরাত 30,000 বছরের রাস্তার সমান। চুলের চেয়েও চিকন, হীরার চেয়ে ধারালো, 7 বছর অন্ধকার একত্র করলে যে অন্ধকার হয়, এর চেয়ে অধিক অন্ধকার হবে পুলসেরাত পাড়ি দেওয়ার সময়। পুলসেরাত পাড়ি দিতে পারলে নেককারদের লোকদের, নেককার যারা হবে তাদের জন্য রয়েছে চির সুখময় অমরকুরি বেহেশতুর দাম। আর যারা এই পুলসেরাত পাড়ি দিতে পারবে না, তারা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এখন মূল সংক্ষিপ্ত নসিহতটা কি? যে পরকালের আযাব গজব থেকে যদি আমরা বাঁচতে চাই, আল্লাহর সুখ শান্তি নাজ নিয়ামত যদি পেতে চাই, জান্নাতে যদি আল্লাহর দিদার পেতে চাই, আমাদেরকে 3 পর্যায়ের কাজ করতে হবে। কয় পর্যায়ের? 3 পর্যায়ে। 1 নম্বরে আল্লাহর পক্ষের হাদি গ্রহণ করতে হবে। নবী রাসূলদের সময় নবী রাসূলগণ আল্লাহর পক্ষের হাদি। নবী রাসূলগণের অবর্তমানে হক্কানি আলেম, খাঁটি আলেম, নাইবে রাসূল আল্লাহর পক্ষের হাদি। এই হাদি গ্রহণ করা পরকালে আযাব গজব থেকে বাঁচার 1 নম্বর মাধ্যম আল্লাহর পক্ষের হাদি গ্রহণ করা, নাইবে রাসূল গ্রহণ করা, নাইবে রাসূলের কাছে বয়াতের মাধ্যমে তাকে অনুসরণ করা। 2 নম্বর কাজ, হাদির কাজ থেকে আসমানি কিতাবের শিক্ষা, আকাইদ, তাসাউফ, ফিকহ, ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজিয়াত পর্যায়ক্রমে 40 ভাগ মাসলা শিক্ষা করে আমল করার চেষ্টায় রত থাকা। 3 নম্বর কাজ, আল্লাহর দিন যাতে সারা বিশ্বে প্রচার হয়, কায়েম হয়, জারি হয়, এই উদ্দেশ্যে সাধ্য অনুযায়ী, বিধান অনুযায়ী আমাদেরকে ধর্মের পথে মালিবন্দি করতে হবে। রোজগার ফান্ড, ফসল ফান্ড, মুষ্টি চাউলের ফান্ড, যে ফান্ডগুলির কথা উল্লেখ আছে, এই ফান্ড দিয়া ধনী ধনীর পর্যায়ে, গরিব গরিব পর্যায়ে যুগের হাদি নাইবে রাসূলকে ধর্ম প্রচারের জন্য সাহায্য করতে হবে। তা কাজ কয়টা পাইলাম? 3টা। হাদি গ্রহণ করতে হবে, হাদির মাধ্যমে দিন শিক্ষামূল করতে হবে, হাদিকে জানে মালে খেদমত করতে হবে। এই 3 কাজ যারা করবে, পরকালে আযাব গজব থেকে তারা রক্ষা পাবে। সুখ শান্তি নাজ নিয়ামত, মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসেরাত ভয়াবহ ঘাটিগুলি নিরাপদে তারা পার হয়ে যাবে। চির সুখময় অমরকুরি বেহেশতুর দান তাদের ভাগ্যে নসিব হবে। আল্লাহর দিদার তাদের ভাগ্যে নসিব হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হাদি গ্রহণ করার তৌফিক দান করেছেন। হাদির মাধ্যমে দিন শিক্ষামূলের চেষ্টায় রত থাকারও তৌফিক আল্লাহ দান করেছেন। হাদির কথা শুনিয়ে আমরা জানে মালে খেদমতের জন্য সবসময় সর্বাত্মক চেষ্টা সাধনা আমরা করতেছি। আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরা পরকালে জান্নাতে হব, জাহান্নাম থেকে আল্লাহ বাঁচাইবেন। এই জন্য এই কাজগুলি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেছেন। আল্লাহ সত্যি আল্লাহর পক্ষের বিশেষ মেহেরবানি। এই জন্য জবানি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে দীর্ঘ সময় হুজুর আলোচনা করেছেন যে মহব্বতের বিষয়টা। 3 জিনিসের মহব্বত 8 জিনিসের চেয়ে বেশি রাখতে হবে। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, রসুলের অবর্তমানে খাঁটি আলেম, নাইবে রসুলের মহব্বত, আর পূর্ণাঙ্গ দিনের জন্য জানে মালে জিহাদ, চেষ্টা সাধনার মহব্বত। দুনিয়ার 8 জিনিসের চেয়ে বেশি ভালোবাসতে হবে, বেশি অন্তরে রাখতে হবে। দীর্ঘ সময় আলোচনা হয়েছে। পিতামাতা, সন্তান সন্ততি, ভাই ব্রাদার, স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে স্বামী, আত্মীয় স্বজন, পরিশ্রমের কামাই করা মাল, ব্যবসা বাণিজ্য, পছন্দের বাড়িঘর। এই 8 জিনিসের চেয়ে আল্লাহর মহব্বত, রসুলের বর্তমানে নাইবে রসুলের মহব্বত, আর দিনের জন্য জানে মালে জিহাদ, চেষ্টা সাধনার মহব্বত অন্তরে বেশি রাখতে হবে। যদি 3 জিনিসের মহব্বত 8 জিনিসের চেয়ে বেশি রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহর মহব্বত, ভালোবাসা তাদেরকে দান করবেন। পরকালে তারা জান্নাতি হবে, জাহান্নাম থেকে তারা বাঁচবে। সুবহানাল্লাহ।
আর 3 জিনিসের মহব্বত 8 জিনিসের যে যদি কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাসেক বলেছেন, দুজকের ধমক দিয়েছেন, ভাগ্যে হেদায়েত নসিব হবে না। এই জন্য যুগের হাদি নাইবে রাসূল আমাদেরকে যে কত ভালোবাসতেছেন, ভালোবাসার কারণেই আজকে এই যে সাইকুল হাদিস সাহেব পাঠাইছে, আমি আনিসুর রহমানরেও পাঠাইছেন, এবং হুজুরও এই ব্যাপারে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়েছেন যে সত্যিকার হাদি যেটা চায় এটাকে আমাদের মনে প্রাণে বিশ্বাস করে এবং এটা আমলে পরিণত করতে হবে। যে ভালোবাসেন এটার 1 নম্বর আলামত। হাদিকে রসুল বা নাইবে রসুলকে, নাইবে রসুলকে যে আপনি ভালোবাসেন তার 2 নম্বর আলামত হলো হাদির সাথে, হক্কানি আলেম নাইবে রসুলের সাথে সাক্ষাৎ করতে বারবার মনে চায়। এটা মহব্বতের আলামত। হাদিকে আপনি ভালোবাসেন, এটা তার 2 নম্বর আলামত। নাইবে রসুলকে যে ভালোবাসেন, খাঁটি আলেমকে আপনি ভালোবাসেন, তার 3 নম্বর আলামত হলো হক্কানি আলেম কামেল হাদি নাইবে রসুলকে হাদিয়া প্রদান করা। হাদিয়া প্রদান মহব্বতের কারণেই হইয়া থাকে। আপনি ভালোবাসেন বিধায় তো তাকে মাল দিতে মনে চায়, সাহায্য করতে মনে চায়, ঠিক কিনা? হাদিসে আছে হাদিয়ার মাধ্যমে মহব্বত বৃদ্ধি পায়। আপনি হক্কানি আলেম নাইবে রসুলকে ভালোবাসেন, তার 4 নম্বর আলামত হলো খাঁটি আলেম নাইবে রসুলের তারিফ বা প্রশংসা করা। প্রশংসা করতে মনে চায়, আমার হাদির গুণগান না গেলে আমার ভালো লাগে না। আপনি যে হাদিকে ভালোবাসেন, এই 4 নম্বর আলামত হলো তার প্রশংসা করা, তার গুণ কীর্তন করা। 5 নম্বর আলামত হক্কানি আলেম নাইবে রসুলের শত্রুকে নিজের শত্রু বলিয়া ধারণা করতে হবে। যারা 72 দল আলেম, যারা নাইবে রসুলের এই সত্যিকারের শিক্ষার প্রতি তারা বিরোধিতা করে, ভালোবাসে না, আর দূরে সরাই দেয়, তারা কি শত্রু না বন্ধু? শত্রু। এই শত্রুকে শত্রু জানতে হবে। হক্কানি আলেম নাইবে রসুলের শত্রুকে নিজের শত্রু বলিয়া ধারণা করতে হবে। 6 নম্বর আলামত হক্কানি আলেম নাইবে রসুলের প্রতি কোনো ব্যক্তি যদি গীবত করে, দোষারোপ করে, বিরুদ্ধ আচরণ করে, তাহলে আপনার উচিতটা কি? কঠোর হস্তে দমন করা। দমন করার জন্য পরিপূর্ণ শক্তি, পূর্ণ শক্তি নিয়োগ করা। এতে বুঝতে হবে আপনি হক্কানি আলেম নাইবে রসুলের কেউ গীবত শকায়েত করে, দোষারোপ করে, আপনি এই সময় চুপ থাকতে পারেন না, যদি সত্যিকার নাইবে রসুলকে আপনি ভালোবাসেন। এই 6টা আলামত দ্বারা প্রমাণ পাওয়া যাবে কে হক্কানি আলেম নাইবে রসুলকে ভালোবাসে, কে ভালোবাসে না। সত্যিকার হক্কানি আলেম নাইবে রসুলকে ভালোবাসলেই এই ভালোবাসাটা রাসুলের জন্য হয়, রাসুলকে ভালোবাসাই আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন, গুনাহ খাতা মাফ করেন, পরকালে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাপ্তাহিক তালিমে অনেক জরুরি বিষয়গুলি আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে সকলকেই এই বিষয়গুলির উপর আমাদেরকে পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। মৃত্যুর আগ পর্যন্ত এই শিক্ষার সাথে যেন আমরা জড়িত থাকতে পারি, নাইবে রসুলের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকতে পারি, এবং দিন প্রচারের জন্য জানে মালে খেদমত করে আমরা বেহেশতি মানুষ হয়ে দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক সকলকে দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।